তাহলে আমরা ডোজটা বুঝছি, ডোজটা বুঝতে পারছি, ইন্ডিকেশনটা বুঝছি, কোয়ান্টা ইন্ডিকেশন বুঝছি। এখন আসেন সাইড ইফেক্ট। ওষুধের চারটে জিনিস থাকে ভাই। একটা হচ্ছে ইন্ডিকেশন থাকে, একটা থাকে কোয়ান্টা ইন্ডিকেশন, কি ক্ষতি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া না, কোয়ান্টা ইন্ডিকেশন মানে হচ্ছে সংঘর্ষ, কি হতে পারে, উল্টো পাল্টা কিছু একটা হতে পারে। মানে আমরা যে নিয়মগুলো আছে যে কাজের জন্য দিচ্ছি সেই কাজ না হয় অন্য কাজ হয়ে যাচ্ছে। নাম্বার 3 হলো ঔষধের ডোজ লেখা থাকে, কত মাত্রা এটা দেওয়া যাবে, ডোজ মানে মাত্রা, পরিমাণ। নাম্বার 4 হলো গরুর সাইড ইফেক্ট কি হবে, মানে ড্রাগ দিলে এটা কি সাইড ইফেক্ট হতে পারে সেটা লেখা থাকে। তাহলে কয়টা লেখা থাকে? চারটে। ডোজ লেখা থাকে, ডোজ লেখা থাকে, ইন্ডিকেশন প্রথমে থাকে, ইন্ডিকেশন প্রথম ইন্ডিকেশন। এটা নিয়ম, কিন্তু প্রত্যেকটা ওষুধের আজকে গিয়ে প্যাকেট দেখবেন যে প্রতিটা ঔষধেরই 4টা স্পেসিফিক জিনিস থাকে। হ্যাঁ, প্রথমে সেবন বিধি, প্রথমেই থাকে হচ্ছে সেবন বিধি, ইন্ডিকেশন, কোন কাজে আপনি এই মানে এই ওষুধটা দিবেন, ইন্ডিকেশন। তারপরে কোয়ান্টা ইন্ডিকেশন, মানে এইটা করলে আপনার কি ধরনের বিপরীতমুখী কাজ হতে পারে সেটা। আর 3 নাম্বার কি থাকে, মাত্রা কত, সেবন মাত্রা, সেটা হচ্ছে কি ডোজ বা ডোজেস। নাম্বার 3 হলো সাইড ইফেক্ট। কি সাইড ইফেক্ট? সাইড ইফেক্ট খাইছি, এখন যে খাইছি পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে। তো ইন্ডিকেশন আমি ধরলাম যে কিডনির ওষুধ আমি গরুকে খাওয়াবো, তাহলে গরুকে কিডনির ওষুধ খাওয়াবো, এটা হচ্ছে এই অ্যানথেলমেন্টিক, এই লিভামিজল, এই ট্রাইক্লামিজল, এই ট্রাইক্লাবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, ফেবেন্ডাজল, বেবেন্ডাজল, এরকম মেলফিন, ডিলেট্রিন, বহু ওষুধ আছে, এগুলো হচ্ছে জেনেরিক নেম। বাজারে ধরেন একটা ওষুধ পাওয়া যায় এন্টিওয়ার, কি পাওয়া যায়? এন্টিওয়ার। এন্টিওয়ার্মের ভিতরে কম্পোজিশন থাকে লিভামিজল, ট্রাইক্লাবেন্ডাজল, 600 mg আর 900 mg। যেহেতু 1g মানে 1000 mg সমান 1g, 1000 mg সমান 1g, এটা ওষুধের হিসাব। এইটাকে বলে হচ্ছে 1000 এর উপরে হয়ে গেলে আমরা সাধারণত মানে 600 এর উপরে গেলে আমরা সেটাকে বোলাস হিসেবে ট্রিট করি, যেটা বোলাস, বড় ঔষধ। এই ঔষধটা হচ্ছে 1000 mg এর উপরে, মানে 1g এর উপরে। যেমন আমরা অ্যামোডিস খাই, 400, পাতলা পায়খানা হলে অ্যামোডিস কত, বার কত? 400। 400 একটা 40 আছে। আরে 40 নাই, 400। 400। আপনি বাজারে যা দেখবেন 400। 400 ঠিক আছে, লাল দিয়ে গরুর পাতলা পায়খানা হয় না। আমি যে আপনাকে ইয়া পড়াইছি, কি বলে, ইকলাই পড়াইছি না, যে ঘাসের খেতে গরু মানে পায়খানা, হ্যাঁ কুকুর পায়খানা করছে, সেইটা গরু যা খাইছে তাহলে তার ডায়রিয়া হবে। মানুষ যদি লাল শাকের খেতে যদি এইটা যদি কাজ করে আসে তাহলে দেখা যাবে সেই শাক খাইছে, অর্ধ সিদ্ধ খাইছে, হবে। অনেকে আছে যে স্ক্যাভেজ মানে পাতাকপি, স্ক্যাভেজ, হ্যাঁ স্ক্যাভেজ কি করে, সুন্দর করে কাঁচাটাই পিস 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 করে অলিভ অয়েল দিয়ে সুন্দর করে খায়। আমি অনেককে খাওয়া দেখছি, আমি নিজেও খাইছি, আমি খাইনি কিন্তু খাচ্ছি, কেটে 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 খায়, খুব টেস্টি। তো এখন এর সাথে যদি এই কলাই যায় তাহলে ডায়রিয়া হবে, হবে কিনা বলেন? যেহেতু গরমের ইয়া পায়নি সে, রাইট। তাহলে এই যে ডায়রিয়া হলো তখন আমরা কি করি, গাট অ্যাক্টিং মেট্রোনিডাজল আমরা খাই। মেট্রোনিডাজল হচ্ছে 400 mg। গরুরও তো ডায়রিয়া হয় না? হ্যাঁ, গরুর ডায়রিয়া হলে গরুকেও তো আমার ঔষধ দিতে হয়, মেট্রোনিডাজল দিতে হয়, দিতে হয় না? তো এই যে মেট্রোনিডাজলটা দিব, গরুকে কি আমি 400 পাওয়ারের দিব? না, হবে না, 400 পাওয়ার দিতে তো হবে না। কমপক্ষে মানুষের ওষুধের চেয়ে 5 গুণ পাওয়ার বাড়াই দিতে হয় পশু পাখির ওষুধে। কয় গুণ বাড়াই দিতে হয়? 5 গুণ। 5 গুণ না, 4 গুণ না, 5 গুণ। কয় গুণ?
5 গুণ বাড়ায় দিবেন। আপনার অ্যামোডিস যদি আপনার বাড়িতে যদি থাকে, অ্যামোডিস বেড, ফিলমেট, প্লাজিন আছে না? তে আপনি যদি অ্যামোডিস যদি একটা খান 8 ঘন্টা পর পর ডোজ যদি একটা খান, তাহলে কি করতে হবে? গরুকে খাওয়াইতে হবে এট এ টাইম 5টা। কয়টা খাওয়াইতে হবে? তাহলে গরুর ডোজটা হয়ে যাবে। আমার কথা বুঝছেন? মানে আপনি খাবেন 400 এমজি, গরুকে খাওয়াইতে হবে 2000 এমজি, মানে 2000 এমজি মানে 2G। 1000 এমজি সমানে যেহেতু 1G, তাহলে ওটা যেহেতু 2000 হয়ে গেল, এই জন্য 2G। কত জি? 2G। এখন এই যে ড্রাগ, আপনার ড্রাগ যদি ডোজেস, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এই সাইড ইফেক্ট এগুলো যদি ভালো বোঝেন, তাহলে কি করবেন? ভালো একজন প্র্যাকটিশনার হিসেবে এলাকাতে আপনি যে কাজ করবেন, ভালো ওষুধ সিলেক্ট করতে পারবেন। যদি না বোঝেন, আপনি ওষুধ সিলেক্ট করতে পারবেন। আমার মেসেজটা বুঝতে পেরেছেন নাকি? অবশ্যই বুঝাই যাচ্ছে যে আমি মানুষের জন্য পরিমাণটা ওই সীমিত করা হয়েছে, পশুর জন্য তো এমনি আমাদের 6 টাইম অনলাইন। তা আমরা 6 টাইম সাধারণত দেই না, আমরা 5 টাইম বললাম না? মানে 6 টাইমস মানে 6 গুণ, 5 টাইমস মানে হচ্ছে 5 গুণ। আমরা 5 গুণ দেই। যেমন 45 কেজির উপরে 75 কেজির নিচে সেই গরুকে আমরা একটা এন্টিওয়ার্ম আমরা দিচ্ছি। এই গরুটার ওজন যদি 76 কেজি হয়, তাহলে কিন্তু দুটো দিতে হবে। একটুর জন্যই কিন্তু দুটো দিতে হবে। এই গরুটার ওজন ধরেন 152 কেজি হয়েছে, আপনি এখন চিন্তা করলেন 75 কেজি 150 কেজি হয়। আচ্ছা ঠিক আছে, আমি দুটো দিছি, দুটোই থাক, তাহলে ডোজ কাজ করবে। আপনাকে তখন কি করতে হবে? 3টে দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? 25 কেজি দিন। এইভাবে দিতে দিতে আপনি 5 টাইমস, ম্যাক্সিমাম 6 টাইমস, মানে 6 গুণ বাড়াতে পারবেন। বসেন। 6 গুণ বাড়াতে পারবেন। যদি 6 গুণের যদি একটু কম বেশি হয়, ডোজ হবে না। বুঝতে পারছেন কি বলছি? মানে ওই যে যদি এটার পরিমাণ মানে 6 গুণ মানে 6 গুণে, ওইটার আমি 5 গুণ করলে কাজ হবে না, তাহলে ওটা খাওয়াই না, কোন কাজে ডোজ কাজ হবে না। বরঞ্চ কি হবে? ওই গরুটা ওই কৃমির এগেইনস্টে, মানে ওই কৃমি কি করবে? প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে না। কৃমিটা চিন্তা করবে ওর তো জীবন আছে, জীবন আছে না কৃমি? কৃমি কি করবে? কৃমি তো আমাকে মারতে আসছিল এইসব অস্ত্র নিয়ে, এইসব জিনিস নিয়ে। হ্যাঁ, তাহলে তো এইভাবে আমাকে মারতে আসছিল, তাহলে আমি এইভাবে বাঁচেছি কিংবা বাঁচতে পারছি। নেক্সট টাইমে আপনি ওষুধ দিবেন, আর ওই কৃমি মরবে না। ও কি করবে? ও ওই বিপদ থেকে বাঁচিছে, ওর অভিজ্ঞতা হয়ে গেছে। ও কি করবে? অন্য পদ্ধতিতে আগাবে, ওই ওই অস্ত্র দিয়ে ওই শত্রুকে মারা যাবে। ওই জায়গা ছাড়ে অন্য জায়গায় আর ইয়া করবে, তার মানে পুরা বডির অভিযোগ। আপনি আর্মিতে জব করছেন, এক জায়গায় যুদ্ধে গেছেন, যুদ্ধে গেলে দেখবেন আমরা বিভিন্ন জায়গায় মানে দেখছি, এই যে আফ্রিকার বিভিন্ন আমি আফ্রিকাতে পড়ছি, বাংলাদেশের যুদ্ধে হেরে গেলেই দেখা গেল কি ওই প্রতিপক্ষ যখন চলে যায়, তখন ওই লাস্টার যাই দেখ সিজ ফায়ার বলে, একটা ফায়ার করে পতাকা বৈঠক বলে, যে দুই পাশে দুটো পতাকা দিয়ে বাংলাদেশ করে মাঝে মধ্যে পাকিস্তান করে না, আমার বাংলাদেশের বর্ডারে যাচ্ছে না। এখন এই যে সিজ ফায়ার করলো, যে যুদ্ধ থামাও, যুদ্ধ বিরতি, হ্যাঁ যুদ্ধ বিরতি সিজ ফায়ার, লাশ ফিরে দেয় কিন্তু অস্ত্র ফিরে দেয় না। কেন? কারণ সে কোন অস্ত্র নিয়ে আমাকে অ্যাটাক করছিল, সেই অস্ত্রটার গঠন কৌশল কি, সেই অস্ত্রটার কার্যক্ষমতা কি, সেই অস্ত্রটা, কারণ আমি তো জানি না ভাই। ওটার জন্য প্রিপারেশন, ওর জন্য আলাদা একটা টিমই থাকে। তারা এই আমরা যেমন টোকাই, যেমন হচ্ছে ওই যে মানে বর্জ্য থেকে বিভিন্ন ধরনের যে একটা মোবাইলের কেসিং পরি আছে, একটা ব্যাগ পরি আছে, একটা মগ পরি আছে, একটা গ্লাস পরি আছে, ও যেমন খুঁড়ায়, এইরকম আর্মিতেও একটা উইং আছে, আমি জানি না বাংলাদেশে আছে কিনা। এরা হচ্ছে টোকাইয়ের মতো অস্ত্র খুঁড়ে বেড়ায়।
এদের কোনো কিছু নাই। না ঠিক আছে, সিজ করতে হতো গর্তের মধ্যে জঙ্গলের জানি এটা বের করে চিন্তা করে যে আচ্ছা ও এই অস্ত্র করছে, এই অস্ত্রের আসলে মেকানিজম কি, কিভাবে চলে এই অস্ত্র কি। তখন কি হলো, আমি কিন্তু একটা আইডিয়া করে ওই অস্ত্রকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি আবার আরেকটা স্পেশাল একটা কিছু বানাইলাম। তখন ওই শত্রুর সাথে যদি যুদ্ধ লাগে আবার, ও তো ওই অস্ত্রই ব্যবহার করবে না। তখন কি আমাকে ঘায়ল করতে পারবে? আমার কথা আমাকে তখন ঘায়ল করতে পারবে না, কারণ আমি জানি যে ওর অস্ত্র এরকম গোলা বরদ আছে, এরকম অ্যাম্বুশ করবে, ওদের পাওয়ার এতটুকু। হ্যাঁ, আবার আর্টিলারি গোলন্দাজ বাহিনী আমাকে এখানে এই করতে হবে। তাহলে ও কি করবে, ওই শত্রুর এগেইনস্টে সে আলাদা উইং করবে, আলাদা পদাতিক ডিভিশন করবে। যারা সম্মুখ যোদ্ধা তাদেরকে পদাতিক ডিভিশন বলা হয়, সেখানে যাবে। তারপরে গোলন্দাজ বাহিনী করবে, আর্টিলারি করবে, ইঞ্জিনিয়ার কোর তারা হচ্ছে সেইভাবে মেকানিজম করে টেকনিক্যাল মিরিজ বম্বিং অ্যানিমেশন করে, হ্যাঁ, এই যে করবে। এটা হলো যুদ্ধের কৌশল। আপনি যদি কৃমি মারতে যদি আপনি ডোজ কম দেন, তাহলে কৃমি কি করবে, দেখে এর আগে তো আমাকে মারতে এই জিনিসগুলো নিয়েছিল, পরবর্তীতে আপনি যদি ওই ডোজ দেন ওর আর কাজ হবে না। এই জন্য ডোজ দিতে হবে একেবারে প্রপার। বোঝা গেল? তাহলে আপনারা যেহেতু পরে এসেছেন, তো ফার্মাকোলজি যেখানে মেডিসিন নিয়ে আলোচনা করা হয়, যেখানে মেডিসিনের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করা হয়, কোন ঔষধ কি কাজ করে, ইন্ডিকেশন নিয়ে আলোচনা করা হয়, কোন ড্রাগ কি দিয়ে তৈরি করা হয়, কোন কাজের জন্য এটা ব্যবহার করা হবে, এটা লেখা থাকে, সেটা হচ্ছে ফার্মাকোলজি, ঔষধ বিজ্ঞান। এখন ফার্মাকোলজি পার্ট হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে ড্রাগ। মানে ড্রাগ দিয়েই অ্যাকচুয়ালি হচ্ছে মেডিসিন, ড্রাগ হচ্ছে র ম্যাটেরিয়ালস, মেডিসিন হচ্ছে তার প্রোডাক্ট। যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম যে আমি দুধ নিছি কিংবা আমি আটা নিছি, এই আটাটাকে যদি আমি ড্রাগ, আপনাদের বোঝার জন্য যদি ড্রাগ হিসাব করি, তাহলে পাউরুটিটা কি মেডিসিন, রুটিটা কি মেডিসিন, তন্দুর রুটি কি মেডিসিন। ওই আটা দিয়ে মিষ্টি করা হয়েছে, ওই মিষ্টিটা কি মেডিসিন। ওই আটা দিয়ে ধরেন আপনার কেক বানানো হয়েছে, ওই কেকটা কি মেডিসিন। ওই আটা দিয়ে ধরেন আপনার সুজি করা হয়েছে, ওইটা কি মেডিসিন। ওই আটা দিয়ে ধরেন আপনার জিলেবি করা হয়েছে, তাহলে ওটা কি মেডিসিন। মানে ড্রাগ র ম্যাটেরিয়ালস, ওই থেকে আমরা বিভিন্ন কিছু তৈরি করতেছি আমার জীবন বাঁচানোর জন্য। এই যে ড্রাগ হচ্ছে র ম্যাটেরিয়ালস, ড্রাগ থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি মেডিসিন। এখন প্রশ্ন হলো যে এই মেডিসিনের তো একটা ডোজ আছে, মাত্রা আছে না? এই মেডিসিনের একটা ইন্ডিকেশন আছে, কোন জায়গায় এই মেডিসিনটা ব্যবহার করা যাবে। এই মেডিসিনের একটা কন্ট্রা ইন্ডিকেশন আছে, বলে দিবে ভাই এই ওষুধ খেলে এই ওষুধ খাওয়া যাবে না, অন্য ওষুধ খাওয়া যাবে না। আপনি একই সাথে পেনিসিলিনও খাইছেন, মানে পেনিসিলিনও দিচ্ছেন বডিতে, একই সাথে আপনি অক্সিডেন্টাসাইক্লিনও দিচ্ছেন, মারা যাবে, বিষাক্ত হয়ে যাবে। আপনি সিপ্রোফ্লক্সাসিন খাইছেন, সাথে আপনি জামগুলো খাইছেন, মানে বাতাবি লেবু খাইছেন, আপনার কন্ট্রা ইন্ডিকেশন হয়ে যাবে। আমার কথা কি বুঝে আসতেছে? এটা বুঝতে হবে। তো ইন্ডিকেশন মানে হলো কোন রোগের জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে, সেইটা হচ্ছে ইন্ডিকেশন, নির্দেশনা। কন্ট্রা ইন্ডিকেশন মানে কি, যে ঔষধ আপনাকে দেওয়া হলো এইটা খাইলে আপনি ওই আরেকটা ঔষধ আছে, এই ঔষধটা আপনি খাবেন না। বোঝা গেল? জি স্যার। এইটা হচ্ছে যদি খান তাহলে কি হবে, ঔষধ তো কাজই করবে না, আর উল্টো পাল্টা কাজ হবে, প্রতিক্রিয়া হবে, সিভিয়ার প্রতিক্রিয়া হবে। যেমন আছে হচ্ছে ধরেন স্টেপটোমাইসিন, জেন্টামাইসিন একসাথে দেওয়া,
তাহলে দুই ওষুধ দিলাম, এই দুইটা ওষুধ কিন্তু সিনার্জিস্টিক অ্যাকশন করবে, মানে কি কাজের ভলিউম আরো বাড়ায় দিবে। মানে ঔষধ আমার জেন্টামাইসিন দেওয়ার কথা, সেখানে আমি জেন্টামাইসিন দিছি, সাথে আরেকটু স্ট্রেপ্টোমাইসিনও দিয়ে দিছি। যেটা দেওয়ার কথা যেকোনো একটা না দেওয়ার কথা জেন্টামাইসিন, আপনার সাথে একটু স্ট্রেপ্টোমাইসিনও আর মাংসপেশিকে আরেক জায়গায় দিয়ে দিলেন। তাহলে জেন্টামাইসিনের যে কাজ ছিল, যদি কাজ করতে 2, ওই স্ট্রেপ্টোমাইসিন দেওয়ার জন্য কাজ করতে 5 কি 4। এটাকে বলে সিনার্জিস্টিক অ্যাকশন। মানে কি রকম, আপনি একটা কর্মী রাখছেন, একটা লেবার রাখছেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার স্টাফকে বললেন যে ভাই আমি তোমার বেতন দেবো 20,000, তোমার কাজ হলো 500 পিস বালতি তৈরি করে সারা মাসে বালতিটা তৈরি করবা, এইটাই তোমার কাজ। আমার মেশিন আছে, মেশিন অপারেট করবে, সারা মাসে 500টা বালতি তৈরি করবে, 10 লিটারের বালতি। এইটা কি তার হ্যালো, আপনি রং নাম্বারে ফোন করছেন, আমি ঢাকাতে আছি ভাইয়া, থ্যাংক ইউ। আমি ঢাকা, থ্যাংক ইউ। তাহলে কি হলো যে এই কন্ট্রা ইন্ডিকেশন হবে, সিনার্জিস্টিক অ্যাকশন হবে, দুটোই হতে পারে। মানে এই ওষুধের সাথে অন্য ওষুধ দেওয়া যাবে না, আবার এই ওষুধের সাথে অন্য ওষুধ দিলে আপনার এই উপকারটা হবে, অ্যাকশন ডবল হইল। কোম্পানি কি করে, কর্মীকে বেতন দিছে 20,000, বলছে যে ভাই তুমি হচ্ছে বালতি তৈরি করবা 10 লিটারের 500 বালতি তৈরি করবে, তোমার কাজই। তো এখন হঠাৎ করে 25 দিন 30 দিনের 26 দিনের মাথায় আপনার ধরেন 500 বালতি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন কে, আমার কাজ হচ্ছে 500টা বালতি তৈরি করে, আমি বেতন পাই 20,000 টাকা, আমি বালতি তো হয়ে গেছে, তাহলে 2 দিন ছুটি কাটাই। আপনি এই ভাববেন, আপনি আর কাজ করবেন না, আপনার তো কাজ শেষ। স্বাভাবিক, ছুটি ভোগ করে দিন, ছুটি ভোগ করে। কিন্তু যদি আপনাকে মালিক পক্ষ যদি বলে যে এই যে তোমারে একটা পাঞ্জাবি গিফট করলাম 500 টাকা, কিংবা হাতে তোমারে 500 টাকা দিলাম, আপনি কিন্তু ছুটি নেবেন না। আপনি কি করবেন, ওই 2 দিনে আরো দেখা যাবে কি 50টা বালতি তৈরি করে দিচ্ছেন। মানুষকে কিছু দিলে, একটা লেবারকে নিয়ে আপনি মাটি কাটাচ্ছেন, একটু চা, ওতে তো 500 টাকা দিবেনই, চা, সিগারেট, একটু নাস্তাপাতি, বিভিন্ন কিছু আছে না, যদি করান তাহলে দেখা যাচ্ছে কাজের ভলিউম বাড়বে না, হ্যাঁ, তাহলে কাজের গতি বেড়ে যাবে। ড্রাগ সিনার্জিস্টিক অ্যাকশন ঠিক একই এই রকমই, মানে যা আমি দিছি সেইটাই কাজ করার কথা। আমি জেন্টামাইসিন দিয়ে আমি কি করছি, ওই যে একটু রুটি পাউরুটি লেবারে খাওয়াই দিছি, কি দিছি, স্ট্রেপ্টোমাইসিন দিয়ে দিছি। তাহলে কি হলো, রুটি পাউরুটি দিলে যেমন লেবারের কাজের গতি বেড়ে যাবে, এই গরুকে জেন্টামাইসিন দিছি, আমি একটু স্ট্রেপ্টোমাইসিন আমি দিয়ে দিলাম, তাহলে কাজের গতি বেড়ে যাবে। এটাকে বলে সিনার্জিস্টিক অ্যাকশন। বুঝা গেল? খুব স্মুথ কাজ হবে, কাজের গতি বেড়ে যাবে। এখন আসেন কোয়ান্টা ইন্ডিকেশন। কোয়ান্টা ইন্ডিকেশন মানে কি? মানে হ্যাঁ, না, কোয়ান্টা ইন্ডিকেশন মানে ধরেন আপনি এই ওষুধটা দিছেন, আপনি অন্য কোনো ঔষধ নিষেধ করলেন, তাহলে সে কি করছে, ভুল করে সিপ্রোসিন খায়, জ্বর হয়েছে, একটু হালকা সর্দি কাশি আছে, সে সিপ্রোসিন ট্যাবলেট খাচ্ছে, হুট করে সে জাম্বুরা অমৃত মেলা কিছু খাইছে, খাওয়ার পরে তার কি হলো, ঔষধ তো কাজ করলোই না, আরো বিপরীত কাজ। যে লোকের অ্যালার্জি হয়, হাইপার সেনসিটিভিটি অ্যাকশন আছে, কিছু খাইলে গা হাত পা ফুলে যায়। এখন আপনি অ্যান্টি অ্যালার্জিক বিভিন্ন ধরনের ড্রাগ আছে, সে ওষুধগুলো আপনি দিলেন, দেওয়ার পরে আপনি কি করলেন, ওই লোকটা বললেন যে ভাই আপনি কিন্তু এই লেবুটা খায়েন না, এই পুঁটি মাছটা খায়েন না, এই ইলিশ মাছটা খায়েন না, এই পাউরুটি খায়েন না।
সে কি করলো, ঔষধও খাইলো, আবার খাবার খাই আবার ইলিশ মাছ দেখছে লোক সামলাতে পারেনি, সেটা পুঁই শাকও খাইলো। তাহলে কি হলো, অ্যালার্জি বাড়বে না অ্যালার্জি কমবে না কি হবে? উল্টা পাল্টা হবে। দেখা যাবে কি হয়তো একটু কমছে, আবার হুট করে দেখা গেল যে এমন বাড়ছে আর কোনো মানে ইয়া নাই, উল্টা পাল্টা কাজ হবে। তাহলে কি হলো, ড্রাগ কন্ট্রাইন্ডিকেশন বুঝলাম, ড্রাগ ডোজেস বুঝলাম, ড্রাগ ইন্ডিকেশন বুঝলাম, সিনার্জিস্টিক অ্যাকশন। এখন আসেন হলো ডোজেস। ডোজেস হলো গরু বাছুরে, যেহেতু আমরা ভেটেনারি নিয়ে কাজ করি, আমরা এটা শিখতে আসছি। একটা 75 কেজি বডি ওয়েটের জন্য 45 থেকে 75 কেজি, কয় কেজি? 45 থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটা আমি এন্টিওয়ার্ম দেব। কি দেব লেখেন? 45 থেকে 75 কেজির জন্য একটা এন্টিওয়ার্ম দেব, একটা। ANTIWORM, এন্টিওয়ার্ম। ওয়ার্ম মানে কৃমি, এন্টি মানে কৃমি, মানে কৃমির বিরুদ্ধে এন্টিওয়ার্ম। বাংলাদেশের যত ঔষধ আছে সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ ঔষধ হচ্ছে এন্টিওয়ার্ম। এখন 45 থেকে 75 কেজির জন্য আমি দিয়েছি কয়টা? একটা দিয়েছি। তাহলে 75 থেকে আরো 75 কেজির জন্য আমি আরেকটা দিতে পারবো। দ্যাট মিন যদি 76 কেজি হয় তাও দুটো করে দিব। 76 থেকে আমরা শুরু করব। আর যদি 100 কেজি হয় তাও দুটো করে দিব। যদি 130 কেজি হয় তাও দিব, 140 হলে তাও দিব, 150 পর্যন্ত ওই দুটো ভরেই থাকে। কিন্তু যদি 151 কেজি হয় তাহলে কিন্তু 3টে ভরি হয়ে যাবে। 151 থেকে আপ, এরা আপনার 151 কেজি থেকে ধরেন আপনার হলো 225 কেজি, 3টে ভরি দিবে। এখন 225 কেজি থেকে আপনার হলো 300 কেজির জন্য আমরা তাহলে কয়টা দিব? 4টে দিব ওই হিসাবে। তারপরে 300 থেকে 375 এর জন্য 5টা দিব, 5টা দিব। 300 কেজির জন্য 4টে। হ্যাঁ, মানে ওই হিসাবে। এখন কোরবানির সময় দেখা যায় এক মহিলা গরুর নাম দিছে রাজা বাবু, কালা বাবু, ধলা বাবু, কালা ভার নাম দেয় না? তো একটা গরুর ওজন 18 মণ, 20 মণ, 22 মণ ওজন। তাহলে 20 মণ যদি হয়, 40 কেজিতে 1 মণ যদি হিসাব করি তাহলে 20 মণে কত? 800 কেজি হবে না? 800 কেজি। তাহলে 800 কেজিতে কয়টা গরু? 800 কেজি খাওয়া তো 8টা। আর না, এই যেই তো পেঁয়াজ, এই যে সমস্যা, এইটাই পেঁয়াজ। সেটা হচ্ছে অ্যানথেলমেন্টিক মানে কৃমিনাশক ঔষধ 6টার বেশি দেওয়া যাবে না। শেষ। একটা হাতি দেখেন, একটা হাতি তো মোটামুটি 1.5 টন, 2 টন, 3 টন ওজন হয়, হয় না? 1.5 টনের উপরে 2 টন ওজন। এখন এত বড় হাতি মানে 50 মণ ওজন, তাহলে কি আমি মানে 30টা ট্যাবলেট খাবো? সম্ভব না। এটা খাবো 30টা? না স্যার। ওরেও আমি 6টার বেশি ট্যাবলেট খাওয়াতে পারবো না। মানে অ্যানথেলমেন্টিকের ডোজ হলো সর্বোচ্চ 6টা। সর্বোচ্চ কয়টা? 6টা। সর্বোচ্চ 6টা। এর উপরে খাওয়ানো যাবে না। এটা হচ্ছে ডোজ। আর ডোজেস কি? ডোজেস হচ্ছে ডাক্তার অনেক সময় লেগে থেকে এই সকাল এইভাবে লেখে যে বোলাস, আমি যেভাবে প্র্যাকটিস করি, বোলাস এন্টিওয়ার্ম, এটা 1.5 জি দিয়ে, যেহেতু 1500 বা 600 mg আর 900 mg লিভামিজল ট্রাইক্লোবেন্ডাজোল ভিতরে থাকে, দিয়ে 1.5 জি মানে হচ্ছে 1500 পাওয়ার
গুণন 6 এই তারপরে নিয়ম লিখে দেই, সিক দিয়ে নিয়ম লিখে দেই, 3টা বড়ি দিয়ে 1 তারপরে প্লাস 0 প্লাস 0 তিন বেলাটা তিন দিলাম আর 3 বেলা একবার তো এক বেলা তিনটা দিলাম আর ষোলো দিলাম দুই বেলা। হ্যাঁ 0 দিলাম, হ্যাঁ দিলাম, মানে আজকে খাওয়াবেন, তারপরে আবার নিচে লিখে দেই 21 দিন পরে সেকেন্ড ডোজ, তার মানে কি 21 দিন পরে ওই সকালে খাওয়াবেন, 28 দিন পরে সেকেন্ড ডোজ ওই নিয়মে খাওয়াবেন। এই যে একটা ঔষধ দিলাম 3 দিন পরে, আবার কি 5 দিন পরে কি 7 দিন পরে কিংবা 5 দিন খাবেন, এই যে নিয়মটা লিখে দিলাম, এইটা কি বলে হচ্ছে ডোজেজ। কত মাত্রায় খাবে, কতবার খাবে, কতদিন খাবে, কতদিন খাবে, বোঝা গেল? বুঝছি। এর সাথে আরো অন্যান্য ওষুধ থাকে, সেটা হচ্ছে ডোজেজ। এখন আসেন সাইড ইফেক্ট। দেখেন সাইড ইফেক্ট হচ্ছে ঔষধ খাওয়াইছি আমি একটা রোগ সারানোর জন্য, কিন্তু দেখা গেল কি যে সেই ঔষধ খাওয়ালে রোগ সারছে ঠিকই, আরেকটা উপসর্গ দেখা গেছে আর একটা উপসর্গ দেখা দিয়েছে, তাহলে সেটাকে কি বলে? সাইড ইফেক্ট। পার্শ্বপ্রতিক্রিয়া। যেমন আপনি সালফার ড্রাগ আপনি ব্যবহার করতেছেন গরুর ভালোর জন্য, কার জন্য? অসুখ হয়েছে, গরুকে চিকিৎসা দিচ্ছেন, সালফার ড্রাগ কোন, কিংবা আপনারই একটা অসুখ হয়েছে, আপনি সিপ্রোসিন ব্যবহার করতেছেন, আপনি সালফার ড্রাগ ব্যবহার করতেছেন, যদিও আমাদের দেশে ব্যবহার হয় না, কিন্তু আফ্রিকান কান্ট্রিতে সালফার ড্রাগ মানতে যায়। আমরা যেমন ডায়াডিন ইনজেকশন যেমন গরুকে দেই, আমরা যেমন সেলিডন ইনজেকশন এসি এর খুবই ভালো ঔষধ সেলিডন, এটা যেমন গরুকে দেই, শিরে দেই। তো সালফারটাকের অনেক সমস্যা, সব সাইড ইফেক্ট কি, সালফারটা বেশি ব্যবহার করলে কিডনি বিকল হতে পারে, কারণ রিহাইড্রেশন করে দেয়, কিডনি অচল করে দেয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, সিটু প্রসেসিং যদি বেশি খান। ডক্সিসাইক্লিন আপনি যদি কন্টিনিউ, আপনার ধরেন প্রচুর এই যে টনসিল ভুগছে, ডক্সিসাইক্লিন বেস্ট আপনি ধরেন খাইছেন, খাওয়ার পরে আপনার কি হবে? ডক্সিসাইক্লিন খাইছেন, যদি মানে খাচ্ছেন ভালোর জন্য, কিন্তু আপনার কিন্তু কিডনিতে এফেক্ট করছে, সিপ্রোফ্লক্সাসিন খাচ্ছেন কিডনিতে এফেক্ট করছে, এজিথ্রোমাইসিন খাচ্ছেন কিডনিতে একটা এফেক্ট খাওয়া যায় না স্যার, মানে মানে আমি যদি মনে করি যে আমি কন্টিনিউ সারা বছর ওষুধ খেয়ে যাবো, তাহলে খাওয়া দাওয়া একটা সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসেরই সাইড ইফেক্ট আছে, আছে না? আছে। তো এই যে মানে যে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা, সেটাকে বলে আমরা কি সাইড ইফেক্ট। এখন ড্রাগ আর মেডিসিন কি আমরা বুঝতে পারছি, ডোজ কি বুঝতে পারছি, ইন্ডিকেশন কি আমরা বুঝতে পারছি, কন্ট্রা ইন্ডিকেশন কি আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি না? যেমন ড্রাগ হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে, আর যে নির্দিষ্ট মাত্রায় রোগ নির্ণয় করে রোগের এগেইনস্টে একজন রেজিস্টার চিকিৎসক কর্তৃক নির্দেশিত যে মাত্রা অনুযায়ী আপনি যে ড্রাগটা দিবেন, সেইটাই হচ্ছে মেডিসিন। কি মেডিসিন? একটা প্যারাসিটামল একবার দিলেন, দুইবার দিলেন, এটাই মেডিসিন, এটাই মেডিসিন। এখন ড্রাগ আর মেডিসিনের ভিতরে পার্থক্য আছে, হলো ড্রাগের মাত্রা থাকে না, ড্রাগের কোনো মাত্রা থাকে? এজিথ্রোমাইসিন এটা জেনেরিক নেম, কিন্তু মেডিসিনে কিন্তু মাত্রা থাকে। যে এজিথ্রোমাইসিন 500 বলা হয় সকল মেডিসিনই ড্রাগ, স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু সকল ড্রাগই মেডিসিন নয়। যেমন এই যে জন্ম নিয়ন্ত্রণ, যেমন জন্ম নিয়ন্ত্রণ করি, এটা কিন্তু ড্রাগ, কিন্তু এটা কিন্তু মেডিসিন নয়, বোঝা গেল? প্রতিষেধক। তারপরে কিছু মাসেল রিল্যাক্সেন্ট কিছু আছে, সেটা কিন্তু মানে মানে ড্রাগ, সেটা মেডিসিন না, ড্রাগ হিসেবে অনেকে ওটা ব্যবহার করে বা সেবন করে।
বোঝা গেছে? আর ড্রাগ হচ্ছে যেখানে লেখা আছে যে ড্রাগ হচ্ছে যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি, এটা কিন্তু ড্রাগ কোনো স্পেসিফিক কোনো মানে ইয়া হয়, কিন্তু শুধুমাত্র মেডিসিন ব্যবহার হবে রোগ নির্ণয় এবং রোগ নির্ণয়ের পাশাপাশি ওই রোগের এগেইনস্টে কত মাত্রায় দিবেন সেটা কিভাবে দিবেন সেটা কি করতেছি আমরা মেডিসিন। ড্রাগ এবং মেডিসিনের পার্থক্য ওইটাই। বোঝা গেল? এখন আপনারা এই যে ড্রাগ এবং মেডিসিন আমরা জানলাম, আমরা এটা বুঝলাম, এখন আমাদের জন্য আগানোর সুবিধা, আমরা কিন্তু মেডিসিন কি, ড্রাগ কি, ডোজেস কি, ইন্ডিকেশন কি, কোয়ান্টা ইন্ডিকেশন কি, সিনার্জিস্টিক অ্যাকশন কি, সবই আমরা দেখলাম। সাইড ইফেক্ট কি সেটা জানলাম, ড্রাগ আর মেডিসিনের ভিতরে পার্থক্য কি সেটাও কিন্তু আমরা জানলাম না? এই জিনিসটা আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে মানুষ যদি জিজ্ঞেস করে ড্রাগ কি আর মেডিসিন কি, আপনি বলতে পারবেন না, তাহলে কি হলো? মানুষ বলে বেটা কিছুই জানে না, কিসের ডাক্তারি কথা এই ডোজ কি, আপনি বলেন ডোজ কি, ডোজ মানে মাত্রা। ইন্ডিকেশন কি, কোন রোগে দেখা গেল হইছে সর্দি, আপনি পাতলা পায়খানার ওষুধ দিয়ে দিয়েছেন, বলে না অনেক এমন ডোজ দিব যে ঘুরতে থাকবা। হ্যাঁ এমন ডোজ দিব সারা জীবন আমার পিছে ঘুরবা। বোঝা গেছে? এখন আমরা আরেকটা জিনিস এটা না, এটা না, আমাদেরটা না, আমাদেরটা না, এটা এটা থাকবে আমাদের অ্যান্টি আলসার ড্রাগ কাকে বলে? এই শুনুন, অ্যান্টি আলসার ড্রাগ যে সকল ড্রাগ হাইপার অ্যাসিডিটি, হাইপার মানে বেশি, বেশি, হাইপার মানে এটা যে গ্রিক ওয়ার্ড, হাইপার মানে বেশি, প্রপর, হাইপো মানে কম, কম, হাইপার মানে বেশি, হাইপার মানে বেশি, সেগুলো হাইপার অ্যাসিডিটি থাকে, তাকে পেপটিক আলসার ডিজিজ বলা হয়। এখানে অ্যান্টি আলসার কিছু ড্রাগ মানুষের দেওয়া আছে, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টাপ্রাজল, রেলিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, যত প্রকার জল আছে, ল্যান্সোপ্রাজল, রেনিটিডিন, ফ্যামোটিডিন, অনেক ঔষধ দেওয়া আছে। গরুতে আমরা আসলে এই জল দিই না, এই অ্যান্টি আলসার ড্রাগের ক্ষেত্রে আমরা আসলে এগুলো কি দিতে পারবো? না স্যার, দিতে পারবো। কিভাবে পারবো? গরুর প্রচুর, ধরেন একটা জায়গায় ব্যাপারে রান্না করছে, ভাত বেঁচে গেছে, তরকারি বেঁচে গেছে, কিংবা ডাউল বেঁচে গেছে, বিশেষ করে ভাতটা বাইরে ফেলে দেয়, ফেলে দেয় না? হ্যাঁ, পরের দিন সকালে, পরের দিন, কারণ খেতে পারে না, আর কি করবে? গরু যা সুন্দর করে খাইলো, ওর কার্বোহাইড্রেট খাওয়ার কথা যে লেভেলে, সেই লেভেলে না খায় মাত্রাতিরিক্ত খেয়ে ফেলছে, তাহলে আর অ্যাসিডিটি হবে না, হাইপার অ্যাসিডিটি হবে। সেই হাইপার অ্যাসিডিটিকে কমানোর জন্য আমরা মানে বাজারে বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেমন আছে হলো সোডিক এসবিনেট ইনজেকশন পাওয়া যায়, এসবিনেট, এটা রগে দিতে হবে স্যালাইনের সাথে। সোডিক ইনজেকশন আছে, এটা মানুষের ওষুধ, এটা হচ্ছে রগে দিতে হবে স্যালাইনের সাথে। নো ব্লড আছে, এন্টি ব্লড আছে, ব্লড স্টপ আছে, এইগুলো দিতে হবে। তারপরে বোঝা গেছে? এইগুলাকে বলা হয় হচ্ছে মানে অ্যাসিডিটি গরুর ক্ষেত্রে হয়েছে তখন। হ্যাঁ কি স্যার এটা কি দিতে হবে স্যার? এসবি নেট দেখেন, এস এস টিনেট, এসবি বাংলাদেশি, আচ্ছা বাংলা লিখি, এস বি নেট, সোডিয়াম ইনজেকশন আছে, স্যালাইনের সাথে দিব। আর পায়খানাটা স্যার রগে দিতে হবে স্যার? হ্যাঁ। কত দিতে হবে স্যার? এটা 100 কেজি বডি ওয়েটের জন্য অনেক সময় আমরা 50 মিলি দিই। 50 মিলি, হ্যাঁ ম্যাম, তো 50 মিলি মিলি মিলি
তো তরল তরল ওষুধ, হ্যাঁ এটা তো রকে দিবেন, রবে দিতে হবে। এটা দিতে হবে। অথবা আমরা অনেক সময় তাড়াতাড়ি পায়খানা করার জন্য আমরা দেখা যায় যে নো ব্লড এই অ্যান্টিপ্লেটো দিই, কারণ গরুর যদি অ্যাসিডিটি হয় গরুর পেটে তো গ্যাস গ্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি মারা যায়, সময় অথবা লাগে কি না। কথা হুম? অথবা কি কথা এগুলোর পাশাপাশি আমরা তো এটা একটা দিবই, রবে তো দিবই। অ্যান্টি ব্লাড, ব্লাড স্টক, নো ব্লাড, ব্লাড নীল, বিভিন্ন ওষুধ। দেখুন একটা বলেন স্যার, একটা বলেন স্যার। হ্যাঁ একটাই আমরা করি দেখি। একটা করবেন, ওই সময় পাবেন না তখন কি করবে ওই সময় তো পাবেন না ভাই। ও তাহলে দেখি আমরা। কত ওষুধ আছে আপনি জানেন? হাজার হাজার। হ্যাঁ তাহলে ব্লাড স্টক, ব্লড নো ব্লাড, অ্যান্টি ব্লাড, নো ব্লাড, ব্লড অ্যান্টি ব্লাড, ব্লাড নীল, এন্টি নেই। ব্লাড নিন ব্লড নেই দেখছি, ব্লড নেই। ওই 2-3টা দিন আচ্ছা আমরা এটা অনেক আগে পড়াইছি, সেটা হচ্ছে অ্যান্টিপ্রোটোজল ড্রাগ কি এবং জেনেরিক মেট্রোনিডাজল অ্যান্টিপ্রোটোজল ড্রাগ। হায়োসাইন হাইড্রোব্রোমাইড এটাও অ্যান্টিপ্রোটোজল ড্রাগ। হায়োসাইন হাইড্রোব্রোমাইড, হ্যাঁ, মেক্লাজাইজ এন্ড পাইরিডক্সিন এটাও মানে অ্যান্টিপ্রোটোজল ড্রাগ। প্রকরপেরাজিন এটাও যেমন টেটনিটারসান আছে স্টেমিটি, এটা বেশি করে। এটা মানুষ বেশি ব্যবহার করে, এটা হচ্ছে স্টেমিটি। স্টেমিটিল ইনজেকশন, এই মেডিকেশন স্টেমিটিল ইনজেকশন, ইমিটিল, স্টিমিটিল, তারপরে ইনজেকশন অ্যামোডিস। কি হয়, একটা মেয়ের বাচ্চা হচ্ছে, এখন তার পায়খানা যদি ওই সময় তো তার লো ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দিবে, মানে মাজা ইনজেকশন দিয়ে দিবে, মানে মাজার নিচ থেকে একদম পায়ের তলা পর্যন্ত কোনো জ্ঞান থাকবে না। অবশ্যই অবশ্যই, তাহলে পায়খানার রাস্তা তো ওই জায়গায় আছে, তাহলে সে পায়খানা করলো না সে কিন্তু বুঝবে। যদি পায়খানা পেশাব করে ফেলে, আপনার ওটি টেবিলে একটা মেয়ের অপারেশন করতেছে, সেখানে পায়খানা পেশাব ছড়ে গেল, তাহলে ওটি করা যাবে না? অপারেশন করা যাবে? অপারেশন সব শেষ। নষ্ট হয়ে যাবে না সব শেষ। কিংবা একটা ছেলের ধরেন টিউমার অপারেশন করতেছে, পায়ে সিবাই হয়েছে, এখন ওকে যদি এই মানে মানে যদি ড্রাগ যদি না দেয়, তাহলে কি হবে, দেখা গেল যে অপারেশনের সময় পায়খানা করে ফেলছে, তাহলে একটা বাজে অবস্থা না? এই জন্য এটা হচ্ছে মেট্রোনিডাজল, যেমন আপনি মুখে খান, এইটা হচ্ছে ইনজেকশন লিকুইড ফর্ম। বোঝা গেল? খোলেন এটা, আর ওখানে মশারি আছে? কি আছে ইনস্ট্রুমেন্ট আছে সারে আছে, সব সারে আছে। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে দিতে হবে। গরুর অনেক সময় প্রচুর সিভিয়ার ডায়রিয়া হয়, গায়ে হাত পায়ে গোবর টোবর লেগে থাকে, তখন আমরা স্যালাইনের পাশে এই ওষুধগুলো দেওয়ার পাশাপাশি আমরা কি করব, সুন্দর করে তাকে কি দিব, এই স্টিমিটিল ইনজেকশন দিয়ে দেবো। কি করব, অ্যামোডিস ইনজেকশন দেব। অ্যামোডিস স্টিমিটো তো অ্যামোডিস। ল্যাক্সেটিভ ড্রাগ কাকে বলে? এই দেখেন, ল্যাক্সেটিভ ড্রাগ হলো যে কোনো পায়খানা আগু করতেছে না, টয়লেট করতেছে না, তাহলে 3 দিন 5 দিন হয়ে যায় হঠাৎ করে না। তাহলে টয়লেটটা করার জন্য যে ঔষধ দেওয়া হবে সেটাই কি ল্যাক্সেটিভ। কি ওষুধের নাম কি? ল্যাক্সেটিভ। যেমন আমাদের দুটো ল্যাকটোজ আছে, ল্যাক্সেটিভ অ্যান্টাসিড আছে, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ মানে প্রচুর কষা, ঠিক আছে, তারপর হচ্ছে ওই সময় যাকে আমরা ল্যাক্সেটিভ দেবো, হাগু হয় না। গরু এরকম হয় যে স্যার গরু আজ 2 দিন ধরে কোনো গল্প পায়খানা পেশাব নাই, এরকম হয়তো স্যার, তখন এই ল্যাক্সেটিভ দিতে হবে, ঠিক আছে। স্যার এনজাইম নামে একটা ওষুধ দেয় স্যার,
এনজাইম এনজাইম আলাদা ওটা কোম্পানি হবে না না এনজাইম এসি 1 মিনিট 1 মিনিট আমি জানি ওটা আলাদা জিনিস ওটা এখানে আচ্ছা আর ভিতরে আনলে আপনি প্রেস না করবেন ওটা আলাদা না আমি তো এজন্য আমার মোটিলিটি ড্রাগ অ্যান্টি মোটিলিটি ড্রাগ কাকে বলে মোটিলিটি ড্রাগ হচ্ছে ইন্টেস্টাইনের প্যারা কি পেরিস্টালসিস মুভমেন্ট বৃদ্ধি করে তাদের মোটিলিটি ড্রাগ বলে মোটিলিটি ড্রাগ হচ্ছে মোটিলিটি ইন্টেস্টাইনের মোটিলিটি যদি বেশি বেড়ে যায় দেখেন এদিকে দেখেন ইন্টেস্টাইনের মোটিলিটি যদি বেশি বেড়ে যায় তাহলে পাতলা লাগে না সোজা কথা এক্সেসিভ আর যদি কমে যায় তাহলে কি হবে কষা হবে কনস্টিপেশন হবে কোষ্ঠকাঠিন্য স্বাভাবিক থাকা লাগে স্বাভাবিক থাকলে আপনি এখন স্বাভাবিক আছেন আপনি ভালো আছেন যখন বেশি হয়ে যায় তখন পাতলা রাখে না যদি একবারে কমে যায় তাহলে কষা হয়ে যায় বোঝা গেল তো এটা হচ্ছে ড্রমপেরিডন আছে ঠিক আছে তারপরে টিনিজল আছে নিলাক্সোমাইড আছে ঠিক আছে বোঝা গেল তারপরে এন্টি মানে হেলমেন্স ড্রাগ এখন এই যে মোটিলিটি ড্রাগ কি মোটিলিটি ড্রাগ হলো ইন্টেস্টাইনের মুভমেন্টকে বাড়ানোর জন্য মোটিলিটিটাকে বাড়ানোর জন্য আমরা যে ধরনের ড্রাগ ব্যবহার করি সেইটাকে আমরা কি বলতেছি মোটিলিটি ড্রাগ এটা কি করলো এটা যদি বেশি হয় এটা যদি দেই তাহলে আমাদের কি হবে মোটিলিটিটা বাড়বে মানে কষা হলে কি হবে এই ওষুধটা খেলে কষাটা কমে যাবে ঠিক আছে পেটটা ক্লিয়ার অ্যান্টি হেলমিন্স ড্রাগ মানে যেগুলা কিডনির এগেইনস্টে কাজ করে সেটা হচ্ছে আলবেন্ডাজল আছে মেবেন্ডাজল আছে পাইরেট্রেল আছে লিভামিজল আছে গরুর ক্ষেত্রে কোনগুলো ব্যবহার হয় এই জিনিসটা জানতে হবে আমরা ব্যবহার করি হচ্ছে আলবেন্ডাজল আমরা মানুষ আমাদের জন্য কোন ওষুধ আলবেন্ডাজল আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে ছোট বাচ্চা তাদেরকে আমরা ডিলেট্রিন দেই মেলফিন দেই তাই না ডিলেট্রিনটা বেশি দেওয়া হয় ডিলেট্রিন দেই মেলফিন দেই এটা হচ্ছে মেলফিন হচ্ছে মেবেন্ডাজল কি মেবেন্ডাজল তারপরে আছে কোনটা এই তো ভাই এখানে করবেন নাকি আসবেন ঠিক আছে যান হ্যাঁ যান নাহলে আমি ওখানে যাই মোশারফ ভাই আপনি এখানে আসেন আপনি আপনি থাকেন ঠিক আছে আপনার